أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. عن أبي هريرة قال لما فتحت خيبر أهديت لرسول الله صلى الله عليه وسلم شاة فيها سم رواه البخاري. عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خالفوا اليهود والنصارى إلى آخر الآية إلى آخر الحديث রাহ ইবনে হিব্বান বিইসনাদিন সাহি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্যই, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় বিজাতীয় প্রথার কবলে মুসলিম সমাজ। এই বিষয়ে সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিজাতীয় প্রথার কবলে মুসলিম সমাজ। আজকে বর্তমানে মানুষ, বিশেষ করে মুসলিম সমাজ, বিজাতীয় প্রথার অনুসরণ করছে। আমাদের ইসলাম পরিপূর্ণ, এ কথা আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এ আয়াতে বোঝা যায় যে ইসলাম আমাদের পরিপূর্ণ। আমরা যে ইসলামের অনুসরণ করছি এটা পরিপূর্ণ। আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ। ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানো সম্ভব নয়। এরপর অনেক মুসলমান তারা ইসলামকে নিজেদের জন্য পরিপূর্ণ মনে করছে না, তারা অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করছে, তারা অন্য জাতির প্রথা অনুসরণ করছে। মহান আল্লাহ সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অনুসন্ধান করে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন তলাশ করে, তার দিন গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য প্রথা অনুসরণ করা, ইসলামকে নিজের জন্য পরিপূর্ণ না করে অন্য জাতির রীতিনীতির অনুসরণ করা, এটা ব্যর্থ। যারা অন্য জাতির রীতিনীতি অনুসরণ করে তাদের পরকাল হারিয়ে যাবে এবং তাদের ওই আমল গ্রহণ করা হবে না। আমাদের ইসলাম প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন
আমাদের রাসূলের মাধ্যমে। আমরা যখন ঘুমাতে যাব তখন কিভাবে ঘুমাবো, কি দোয়া পড়ে ঘুমাবো, আমরা ঘুম থেকে উঠব তখন কি দোয়া পড়ে উঠব, ছোট ছোট জিনিস পর্যন্ত ইসলামের মধ্যে রয়েছে। পেশাব পায়খানায় কিভাবে যেতে হবে, পেশাব পায়খানা থেকে কিভাবে বের হতে হবে, কি দোয়া বলতে হবে, সমস্ত কিছু ইসলামের মধ্যে রয়েছে। এরপরে মুসলমান কি করে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করতে পারে, অন্য জাতির রীতিনীতি অনুসরণ করতে পারে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ জিতুকুম বাইদান নাকিয়া, আমি তোমাদেরকে যে দিন দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্বচ্ছ, পরিষ্কার, উজ্জ্বল, লাইলুহা কা নাহারিহা, যেই দিনের রাত্রিগুলো হচ্ছে দিনের মতো পরিষ্কার, উজ্জ্বল। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, একমাত্র যাদের ভাগ্যে ধ্বংস লেখা রয়েছে, যাদের ভাগ্যে ক্ষতি লেখা রয়েছে, তারাই আমার পরে এই ইসলামের পথ থেকে দূরে সরে যেতে পারে। আমরা বলছিলাম আমাদের ইসলাম পরিপূর্ণ, অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করা এটা শরীয়তে হারাম করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত হবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ 4031 নম্বর আয়াত। তাহলে আজকে মুসলমান কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? আজকে মুসলমান 25 ডিসেম্বর পালন করতে গিয়ে তারা পিকনিকে গিয়েছে অনেক মুসলমান, এবং ওই দিনটাকে তারা পালন করে। তাহলে শরীয়তে আমাদের ইসলামে এই দিন পালন করা যাবে না। এটা খ্রিস্টানদের দেওয়া একটা দিন, তারা বড়দিন হিসাবে পালন করে। অথচ দিন বড় হয় 25শে ডিসেম্বর থেকে না, আরো অনেক আগে থেকে, প্রায় 10-12 ডিসেম্বর থেকেই দিন বড় হতে শুরু হয়। অথচ অনেক মুসলমানের বিশ্বাস যে 25শে ডিসেম্বর থেকে দিন বড় শুরু হয়। এটা একটা মিথ্যা কথা। এবং খ্রিস্টানদের একটি ভুল বিশ্বাস রয়েছে যে ঈসা আলাইহিস সালাম এই 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে, তাই তারা এই দিনটাকে ক্রিসমাস ডে হিসাবে পালন করে এবং তাদেরই অনুসরণ করে অনেক মুসলমান। এবং তারাও বিশ্বাস করে খ্রিস্টানদের আকীদা যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে। এটি একটি মিথ্যা কথা। কোরআন মাজিদে সূরা মারিয়াম 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, তখন তিনি একটা খেজুর গাছের নিকটে জন্ম দিলেন, সেখানে কোনো মানুষজন ছিল না। এখন সন্তান জন্ম দেওয়ার পরে খাবারের প্রয়োজন, এখন কি খাবে? সেখানে মানুষজন কেউ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, তোমার নিকটে যে খেজুর গাছটা রয়েছে, ওই খেজুর গাছের কাণ্ড ধরে তুমি একটি ঝাঁকুনি দাও, সেটাকে নাড়া দাও, তুমি দেখবে খেজুর গাছ থেকে তাজা পাকা খেজুরগুলো তোমার নিকট পড়ছে, তোমার নিকটে খেজুরগুলো পড়ে যাবে, ওগুলো থেকে তুমি আহার করবে। তাহলে তাজা পাকা খেজুর কখন পাওয়া যায়? কখন খেজুর পাকে? খেজুর পাকে গ্রীষ্মকালে, জুন জুলাই মাসে
ডিসেম্বর মাসে শীতকালে মূলত খেজুর পাকে না। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে তাদের একটি ভুল বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে। বাইবেল থেকেও এটা প্রমাণ করা যাবে যে ঈসা আলাইহিস সালাম শীতকালে জন্মগ্রহণ করেন, তিনি গ্রীষ্মকালে জন্মগ্রহণ করেছে। এরপর তাদের রীতিনীতি মুসলমান অনুসরণ করে কি করে? আমরা বলছিলাম যে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করা এটি বিজাতীয় প্রথার অনুসরণ, এটা মুসলমান করতে পারে না, এটা হারাম। এবং খ্রিস্টানদের 2 নম্বর আকীদা যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর পুত্র হিসাবে, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কারো দ্বারা জন্মগ্রহণ করেননি। অতএব স্পষ্ট বোঝা যায় কেউ যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটি একটি মারাত্মক কথা। এ কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইনজিরিল্লাযিনা, আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এই কোরআন মাজিদ আমি অবতীর্ণ করেছি তাদেরকে ভয় দেখানোর জন্য যারা বিশ্বাস করে আল্লাহর সন্তান রয়েছে। এটি একটি মারাত্মক কথা, তারা মুখ দিয়ে যা বের করে এটি একটি মারাত্মক কথা। ইয়াকুলুনা ইল্লা কাদিবা, তারা মিথ্যা ছাড়া কিছুই বলে না। মহান আল্লাহ অন্যত্র বলেন যারা পৃথিবীতে জিন জাতি রয়েছে তাদেরও আকীদা যে আল্লাহ তাআলার কোনো স্ত্রী এবং সন্তান ছিল না। এরপরে মুসলমান খ্রিস্টানদের আকীদা গ্রহণ করেছে। খ্রিস্টানেরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হিসাবে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে। অথচ জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, জিনেরা বলে যে আমাদের প্রতিপালক তিনি অতি মর্যাদা সম্পূর্ণ এবং অতি উচ্চ। মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, তিনি স্ত্রী এবং সন্তান গ্রহণ করেননি। অতএব এই মুসলমান তাদের রীতিনীতির অনুসরণ কি করে করে? আমরা বলছিলাম যে 25শে ডিসেম্বরের ভুল ভ্রান্তি যে বিশ্বাস আকীদা রয়েছে এগুলো পালন করা যাবে না। এই 25শে ডিসেম্বর অনেক মুসলমান ওই রাত্রি পালন করতে গিয়ে তারা কেক কেটে খেয়েছে, এটা বিজাতীয় অনুসরণ। এটা করলে তারা মুসলমান থাকবে না, বিজাতীয় প্রথা হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গিয়ে দেখলেন যে মদিনার কিছু মুসলমান তারা 2টি দিন উৎসব হিসাবে পালন করছে। আল্লাহ রাসূল বললেন মা হাদানিল ইয়াউমানি, আল্লাহ রাসূল হিজরত করে গিয়ে মুসলমানদেরকে এই 2টি দিন পালন করতে দেখে বললেন তোমরা এই দিন কিসের জন্য পালন করছো? তারা বলল ক্বালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে এই 2টি দিনে খেল তামাশা করতাম, এই কারণে মুসলমান হওয়ার পরও এখন আমরা ওই 2টি দিন পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা, তোমরা শুনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিন দুটিকে পরিবর্তন করে অন্য 2টি দিন দিয়েছে, সেটি হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। জাহিলিয়াতের যুগের ওই 2টি দিন কিছু মুসলমান নতুন নতুন মদিনাতে মুসলমান হওয়ার পরও তারা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিলেন যে জাহিলিয়াতের কোনো উৎসব, জাহিলিয়াতের কোনো দিন মুসলমান পালন করতে পারে না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মুসলমানদেরকে। এরপরে তারা ওইগুলো পরিত্যাগ করেছিলেন।
আবু দাউদ 1134 নম্বর হাদিস। তাহলে আমরা বলছিলাম যে কি করে মুসলমান অন্য জাতির দিন পালন করতে পারে। অনেক মুসলমান জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করে, এগুলো ইসলামে নাই। অনেক মুসলমান বিবাহ দিবস পালন করে, ম্যারেজ ডে পালন করে, এগুলো ইসলামে হারাম, এগুলো ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এই হাদিসে দুইটি দিনকে মুসলমানের জন্য স্পষ্ট করলে মুসলমান উৎসবের দিন হিসাবে দুইটি পালন করবে। আজকে মুসলমান শুধু দিবস আর দিবস পালন করে, 25শে ডিসেম্বর পালন করে, মুসলমান 31st নাইট পালন করে, 31শে ডিসেম্বর অনেক মুসলমান রয়েছে তারা ওই রাত্রি পালন করবে। তারা ওই রাত্রি যখন রাত 12টা 1 মিনিট হবে তখন তারা কেক কেটে খাবে, এটা অবশ্যই হারাম কাজ করবে, সে বিজাতীয় অনুসরণ করবে। অনেক মুসলমান 1 জানুয়ারি তারা পিকনিকে যাবে, তারা ভ্রমণে যাবে, এটা অবশ্যই হারাম, এগুলো ইসলামে নাই, এ কথাই ঠিক। আমরা কি এগুলো পরিত্যাগ করতে হবে, আমরা যেন চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন সূরা মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানকে নিজেদের প্রিয়জন মনে করো না, নিজেদের আপনজন মনে করো না। বাদুহুম আউলিয়াউ বাদ। ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তারা সব সময় মুসলমানদের সাথে শত্রুতা করে, তারা মুসলমানদেরকে সব সময় কি করে মুসলমানের ক্ষতি করা যাবে, মুসলমানের কি করে অকল্যাণ করা যাবে, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে সতর্ক করছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুশমন, এমনকি যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল তাদেরও তারা দুশমন, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। ইহুদি খ্রিস্টান তারা অনেক নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। নবীরা মাসুম ছিলেন, তাদের আগের পরের সমস্ত গুনাহ মাফ। এরপরও দিন প্রচার করার জন্য ইহুদি খ্রিস্টান তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, যখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা আমি যে কিতাব অবতীর্ণ করছি তার প্রতি তোমরা ঈমান আনো, তখন তারা বলল যে আমাদের প্রতি শুধু যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি আমরা ঈমান আনব, অন্যগুলোর প্রতি আমরা ঈমান আনি না। আমরা তাওরাতকে বিশ্বাস করি, ইহুদি খ্রিস্টানের দাবি। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ছেন যে তোমরা যে বলছো আমাদের কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি, অথচ তোমাদের কিতাবেই লেখা রয়েছে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো নবী রাসূলকে হত্যা করা যাবে না। এরপরে তোমরা কিভাবে তোমাদের প্রতি আমি যে নবী পাঠালাম তাদেরকে কিভাবে হত্যা করলে তোমরা এর জবাব দাও? এ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। অতএব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, যেই ব্যক্তি তাদের অনুসরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। অতএব কেউ যদি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, তাদের প্রথার অনুসরণ করে, তাদের প্রথা তাদের রীতিনীতি যদি কোনো মুসলমানকে ভালো লাগে তাহলে তারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে, এ কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এই ইহুদি খ্রিস্টান তারা এত বদ জাতি, তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যা করার পরিকল্পনা করেছে।
তারা আমাদের নবীকে মেরে দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ফতিহাত খাইবার উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সুম্মু, সহিহ বুখারী 4249 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন যে যখন খাইবার বিজয় লাভ করলো, তখন এক ইহুদি মহিলা একটি রান্না করা ছাগল আল্লাহ রসুলকে উপঢৌকন হিসাবে দিয়েছিল, তাতে বিষ মিশানো ছিল। আল্লাহ রসুল কিছুটা 2-1 পিস খাওয়ার পরে জিবরাইল ওহী করলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাম তাদের এই বিষযুক্ত ছাগলের গোস্ত থেকে তিনি সেগুলো পরিত্যাগ করলেন, কিন্তু ওই ক্ষতিটা আল্লাহ রসুলের ভিতরে থেকে গেল। আল্লাহ রসুল মৃত্যুর সময় আয়েশাকে বলছেন যে ওই যে আমি ছাগলের বিষযুক্ত গোস্ত খেয়েছিলাম, তার যন্ত্রণা এখন মৃত্যুর সময় ভোগ করছি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা বলছিলাম যে তারা কখনো নবী রসুলদেরকে মেনে নেয়নি, তারা কখনো মুসলমানদেরকে মেনে নিবে না। অতএব আপনি কেন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবেন? আমরা বলছিলাম মহান আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। সূরা আল ইমরান 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের তোমরা যদি একটি দলের অনুসরণ করো, তাহলে তারা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে, তারা তোমরাকে কাফের বানিয়ে দিবে। এ কথা আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে মুহাম্মদ, আপনার প্রতি ইহুদি খ্রিস্টান কখনো রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। আপনি তাদের ধর্মকে মেনে নেন, তাহলে আপনার প্রতি তারা রাজি হয়ে যাবে। তাহলে বোঝা যায় ইহুদি খ্রিস্টান কখনো তারা নবী রসুলদের তারা বন্ধু হতে পারে না। তারা তাদের শত্রুতা করে এসেছে, তারা মুসলমানের সাথে শত্রুতা করে। অতএব তাদের কোনো দিবস মুসলমান পালন করতে পারে না। এগুলো ইহুদি খ্রিস্টানের দেওয়া দিবস। 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এগুলো পালন করা সবই বেধর্মীদের অনুসরণ। কোনো মুসলমান এই জাতীয় নীতির অনুসরণ করতে পারে না। আমরা একাধিক হাদিস এই বিষয়ে পেশ করতে পারি। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেছেন। সহিহ ইবনে হিব্বান 2186 নম্বর হাদিস। আবার অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য অবলম্বন করো না। মুসনাদ আহমদ 7445 নম্বর হাদিস। তাহলে আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গায় মুসলিমদের আদর্শ গ্রহণ করতে নিষেধ করেছেন। এরপরে আপনি মুসলমান কি করে মুসলিমদের রীতিনীতি আদর্শ গ্রহণ করতে পারেন? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে বলেছিলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে তাই ঘটবে যা ঘটেছিল বানি ইসরাইলের মধ্যে। হাজুয়ান নাল বিন নাল, যেরকম এক পায়ে এক জোড়া জুতার একটি জুতা অন্য জুতার সমান হয়ে থাকে, ঠিক মুসলমান পদে পদে তাদের অনুসরণ করবে। হাজুয়ান নাল বিন নাল হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মাতি মান ইয়াসনাউ যালিক। এমনকি ইহুদি খ্রিস্টানের মধ্যে কেউ যদি তাদের নিজের মায়ের সাথে জেনা করে, আমার উম্মত তাই করবে। অনেক মুসলমান এই
এরকম কাজ করবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন। মুসলমান এত নিচে নেমে যাবে যে নিজের মা বোন সবার সাথে তারা জেনা করতে ছাড়বে না। আমরা সতর্ক হই, আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। সময় হয়ে গেছে, এখান থেকেই আমি খুতবা শেষ করছি। আমরা কখনো যেন বিজাতির অনুসরণ না করে ছেলে মেয়েদেরকে এই বিজাতীয় অনুসরণ থেকে আমরা সাবধান করি। তাদের কোনো দিবসে আমরা তাদেরকে কোথাও না যেতে দিই, আমরা চেষ্টা করি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ